প্রিয় দর্শক, সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আমার নিয়মিত দর্শকরা জানেন বা আমার ফলোয়াররা জানেন যে আমি ছাদ বাগানে সবসময় উৎসাহ দিয়ে থাকি সবাইকে, সবাই যেন প্রাকৃতিকভাবে মানে অর্গানিক্যালি শাকসবজি এবং ফলমূল ফলান। কিন্তু সব সময় প্রাকৃতিক বা জৈব জিনিস ব্যবহার করে, ন্যাচারাল জিনিস, অর্গানিক জিনিস ব্যবহার করে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না। মাঝে মধ্যে আমাদের একটু রাসায়নিকের উপর নির্ভর করতে হয় প্রয়োজন মতো পরিমিত হারে। আমার পেজে প্রায় অনেকে মেসেজ পাঠান কিংবা কমেন্টে আমার কাছে জানতে চান যে ভাইয়া, আমি এই ইউরিয়া বা এই টিএসপিটা কীভাবে ব্যবহার করব, বা এমন একটা সমস্যা আমার কাছে লিখে পাঠালেন যেটা সমাধান আসলে রাসায়নিকভাবেই করা সম্ভব। এই কারণে আমার মনে হলো যে আমি রাসায়নিক নিয়ে কয়েকটা ভিডিও করি, রাসায়নিক সার নিয়ে। এর আগে আমি অর্গানিক সার নিয়ে নিয়মিত ভিডিও করেছি। আমার অন্যান্য গাছের গল্পগুলো আপনারা যদি শুনেন, ভিডিওগুলো দেখেন, দেখবেন যে আমি অনেক বেশি প্রাকৃতিক জিনিসের উপরে ফোকাস করছি। কিন্তু রাসায়নিকও আমি ব্যবহার করি পরিমিত হারে, কিন্তু আমার মনে হচ্ছে আমার দর্শকদের জন্য এটার একটা সিরিজ হতে পারে। এই কারণে আজকে আমি কথা বলবো ইউরিয়া নিয়ে। ইউরিয়া হচ্ছে নাইট্রোজেনের অন্যতম সেরা উৎস। হ্যাঁ, নাইট্রোজেন যেমন আমরা জৈবভাবে উৎপাদন করতে পারি, যেমন হচ্ছে যে সরিষার খৈল থেকে আমরা নাইট্রোজেন পাই, সরিষার খৈল পচা পানি থেকে, কিন্তু সবসময় সেটা এনাফ হয় না। এই কারণে আমাদের ইউরিয়াও ব্যবহার করা লাগতে পারে, কিন্তু অবশ্যই পরিমিত হারে। হ্যাঁ, এই যে দেখুন, ইউরিয়ার দানাটা দেখতে খুবই সুন্দর। আপনারা যারা দেখেছেন বা নিয়মিত ব্যবহার করেন তারা জানেন যে খুব সুন্দর ছোট ছোট লবণের মতো দেখতে দানা, হ্যাঁ, একটু বড় সাইজের, একটু ঝকঝকে সাদা রঙের হয়ে থাকে। ইউরিয়া আমরা ব্যবহার করব কিভাবে? সো আমি প্রথমে বলি ফল গাছের ক্ষেত্রে ইউরিয়া কিভাবে ব্যবহার করবেন। যেমন এটা হচ্ছে একটি ফল গাছ, এটা একটা আম গাছ, ব্যানানা ম্যাঙ্গো জাতের। এ ধরনের কোনো ফল গাছ, অথবা আপনারা যদি দীর্ঘমেয়াদী ফুল আপনার ছাদ বাগানে করে থাকেন, দীর্ঘমেয়াদী ফুল বলতে আমি বোঝাতে চাচ্ছি যেমন ধরুন রজনীগন্ধা, শিউলি, বকুল, গোলাপ, কামিনী, হ্যাঁ, আপনি অনেক বছর ধরে এগুলোতে ফুল আসবে, সে ধরনের কোনো ফুল গাছ অথবা এই যে কোনো ফল গাছ আপনি যদি ছাদ বাগানে রোপণ করেন, সেক্ষেত্রে ইউরিয়া আপনি কিভাবে ব্যবহার করবেন। গাছ রোপণের 30 দিনের মাথায় আপনি 20 দানা ইউরিয়া গোড়া থেকে দূরে পাত্রের কিনার ঘেঁষে ছিটিয়ে দেবেন। যেমন আমার এটা স্ল্যাবে লাগানো, আমি যে ওয়ালের কিনার ঘেঁষে গাছ রোপণের 30 দিনের মাথায় আমি 20 দানা ইউরিয়া 4 পাশ জুড়ে দিব, একটা জায়গায় দিব না, একদম 4 পাশ জুড়ে দিব, ঠিক আছে। একইভাবে যদি ড্রাম হয়, ড্রামের কিনার ঘেঁষে আপনারা এটা দেবেন, টব হয়, টবের কিনার ঘেঁষে আপনারা দেবেন। আবার বলছি, ফল গাছ বা দীর্ঘমেয়াদী ফুল গাছের ক্ষেত্রে রোপণের 30 দিনের মাথায় 20 দানা ইউরিয়া আপনারা এভাবে দেবেন। আচ্ছা, এখন ধরেন আপনারা হঠাৎ দেখলেন অনেকদিন পরে গাছ কাঙ্ক্ষিতভাবে বৃদ্ধি পাচ্ছে না, কাঙ্ক্ষিত বৃদ্ধিটা হচ্ছে না, তখন যে কোনো সময় আপনি 25 থেকে 30 দানা ইউরিয়া একইভাবে দিয়ে দিতে পারেন ফল গাছের ক্ষেত্রে এবং দীর্ঘমেয়াদী ফুল গাছের ক্ষেত্রে। বাট যদি কাঙ্ক্ষিত বৃদ্ধি আপনি দেখতে পান, তাহলে ইউরিয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই। এছাড়া গাছের পাতা যদি হলুদ হয়ে যায়, কোনো কারণে গাছের পাতা দেখলেন যে হলুদ হয়ে যাচ্ছে, তখন আপনি এরকম গাছের গোড়া থেকে যে কোনো সময় গাছের গোড়া থেকে একটু দূরে পাত্রের কিনার ঘেঁষে 20-25 দানা, সর্বোচ্চ 30 দানা ইউরিয়া আপনারা এভাবে দিতে পারেন পাত্রের কিনার ঘেঁষে, এবং 7 দিন অবজার্ভ করতে পারেন। 7 দিন অবজার্ভ করে দেখবেন যে কোনো উন্নতি হচ্ছে কি না। এভাবে আপনারা ফল গাছ এবং দীর্ঘমেয়াদী ফুল গাছের ক্ষেত্রে ইউরিয়ার ব্যবহার করতে পারেন। এবার আসি সবজি এবং মৌসুমি ফুলের ক্ষেত্রে। এই যে যেমন আমরা শীতকালে টমেটো করছি, হ্যাঁ, সবজিগুলো তো বেশিরভাগ ক্ষেত্রে সিজনালি হয়ে থাকে। সো এই সবজির ক্ষেত্রে যেটা আমরা করব, রোপণের 15 দিনের মাথায় 8 থেকে 10 দানা ইউরিয়া পাত্রের কিনার ঘেঁষে দেব। মনে রাখবেন, রোপণের 15 দিনের মাথায়, 15 দিন পর 8 থেকে 10 দানা ইউরিয়া পাত্রের কিনার ঘেঁষে দেব। এরপর আপনি যদি কখনও দেখেন যে স্বাভাবিক বৃদ্ধি হচ্ছে না, তাহলে এই যে 15 দিন পর আপনি দিলেন, তারও 30 দিন পরে আপনি দেখবেন স্বাভাবিক বৃদ্ধি যদি না হয়, তখন আবার 8-10 দানা আপনি দিতে পারেন। বাট স্বাভাবিক বৃদ্ধি হলে ইউরিয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে শাকসবজি এবং মৌসুমি ফুলের ক্ষেত্রে। এইভাবে আপনারা আপনাদের ছাদ বাগানে ইউরিয়া সারের ব্যবহার করতে পারেন। পরবর্তী ভিডিওর জন্য আমার পেজে চোখ রাখুন। এরপরে আমি আবার রাসায়নিকের আরেকটি কোনো সার নিয়ে ভিডিও তৈরি করব আপনাদের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।